চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাবো চা। আর হচ্ছে চা করার আগে চা তো হয়ে গেছে, যেহেতু আমাদের অন্যদিকে কাজ করছিলাম বলে চাটা গরম হয়নি, চাটা আবার গরম করতে বসানো হয়েছে। আর তানি এদিকে সবজি নিয়ে সব বসে গেছে, ও হচ্ছে সবজি হচ্ছে কাটাকুটি করছে। আজকে হবে লাল শাক। আর আরেকটা জিনিস হচ্ছে আজকে যেহেতু শীত পড়ে গেছে আর অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো, পালং শাকও এসছে। তা পালং শাক দিয়ে এমনি বেগুন কুমড়ো টুমড়ো সব সবজি দিয়ে একটা রান্না হয়। তা কালকে সেটা হয়েছে, দুটো আটি আনা হয়েছিল, একটা আটি কালকে পালং শাক বেগুন টেগুন দিয়ে ওগুলো করা হয়েছে, আর একটা রেখে দেওয়া হয়েছে যে আজকে ইয়ে করা হবে পালং পনির। তা অনেক দিন ধরে ইচ্ছা হয় পনির আসে, কিন্তু সেটা আর হয় না। পনির আসে তো পালং শাক আসে না, পালং শাক আসে তো পনির আসে না, এরকম হয়ে যায়। তা যখন দুটোই একসঙ্গে আছে তা চিন্তা করলাম তাহলে আজকে পালং পনিরটা হয়ে যাক। আজকে পালং পনির হবে, লাল শাক হবে, ডাল তো হবেই আজকে, দেখা যাক। এই পর্যন্ত ঠিকঠাক আছে। আর টক হচ্ছে আছে দুদিনের জন্য, কালকে মা বানিয়ে রেখে দিয়েছিল, আজকাল করতে হবে না। তো এই পর্যন্ত মোটামুটি জানি, এরপরে কি হবে জানি না, যেটা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে খেয়ে নিই চা আগে, চলো, কারণ চা না খেলে কাজ শুরু করতে পারবো না। সকালে এখনও চা খাইনি, তা এখন হচ্ছে চাটা খাবো। এখানে তো সবজি কাটতে বসে গেছি। তা সকালে ব্রেকফাস্টের কথা তুমি তোমাদের বললোই না, দুপুরে মেনুর কথা চলে গেছি। আজকে সকালে ব্রেকফাস্টে হবে হচ্ছে চাউমিন। তো চাউমিনে যা যা যাবে সেগুলো সব কাটছি। এদিকে গাজর, বিনস, ক্যাপসিকাম, 3 রকমের ক্যাপসিকাম আজকে আছে, সাথে ধনেপাতা, সবই আজকে দিতে পারবো। কালারফুল একদম চাউমিনটা আজকে হবে। তা চলো ফটাফট আগে কেটে নিই, তারপরে চাউমিন বানাবো। এখানে চা নিয়ে চলে এসছি, দেখো চা। আর গরম দেখো ধোয়া উঠছে দেখো। আর শীতকালে এরকম গরম চা দারুণ লাগে, আর এরকম কড়া চা কেমন লাগে বলো। তা চলো আগে চাটা খাই, আর কাজ তো চলছে। চাটা খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব, বিজনেসটা গোছাবো। ওগুলো কিচ্ছু গোছানো হয়নি, ওগুলো গোছগাছগুলো শুরু করব। চাটা খেয়ে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো সকালে ব্রেকফাস্টের সবজি তো কেটেই গেছিলাম। এই দেখো এদিকে সব আমার রেডি, সবুজ, লাল, হলুদ ক্যাপসিকাম, সাথে টমেটো, ধনেপাতা, বিনস, গাজর সবই কাটা হয়ে গেছে। এখন হচ্ছে চাউমিনটা বানাবো। আজকে পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়াই হচ্ছে চাউমিন বানাবো। ওদিকে চাউমিনটা সিদ্ধও হয়ে গেছে। তো চলো ফটাফট আগে চাউমিনটা করে ফেলি, আর গরম গরম সবাইকে সার্ভ করে দেবো। তো এখানে ওইগুলোতে সবজি কাটা হয়ে গেছে, আর এখানে আমি সসটাকে রেডি করছি। তো আজকে টমেটো সস নেই, তো চিলি সস আর সোয়া সস আছে। তো ওটাকেই আমি বাটির মধ্যে নিয়ে গুলে এক জায়গায় রাখছি, এটা পরে আমি দেবো চাউমিনে। তো চলো ফটাফট আগে চাউমিনটা বানানো শুরু করি। কাঁচা লঙ্কা নেব, বেশি নেব না, কারণ আমাদের ঝাল খুবই কম, সবাই কম খায়। তা এখন কাঁচা লঙ্কাগুলোকে চটপট করে কেটে নেব। আর কাঁচা লঙ্কা দেখো মানে ফ্রিজে রাখলেও কীরকম হয়ে যাচ্ছে জানি না, পচে যাচ্ছে, তাই ফ্রিজ থেকে বের করে রেখেছি। তাও দেখো কেমন শুকিয়ে শুকিয়ে একদম যাচ্ছে।
বাবাকে তো দিয়ে দিয়েছি, বাবা দেখো ব্রেকফাস্ট খাওয়া শুরু করে দিয়েছে আর এইদিকে আমাদের ব্রেকফাস্ট এখানে নিয়ে নিয়েছি, এখন মাকে দিয়ে দেবো আর ভাই তানি আমরা এখানে বসে যাব খেতে। ফটাফট এখন ব্রেকফাস্টটা করে এখন অনেক কাজ আছে। ঝুমি তো বলে দিল দুপুরে কী বেরোবে, এখনও কাটাকুটি অর্ধেক হয়ে পড়ে রয়েছে। ব্রেকফাস্ট খেয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি তোমাদের সঙ্গে, তারপরে আর ক্যামেরাও করতে পারিনি, কথাও বলতে পারিনি তোমাদের সঙ্গে। তো এখানে সবজিপাতি কাটতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখানে সবজিপাতি প্রায় কাটা কমপ্লিট, এখানে লাল শাকও কমপ্লিট কাটা হয়ে গেছে, পালং শাক হয়ে গেছে, সাথে একটু আদা কুচিও কাটা হয়ে গেছে। সব কাটাকুটা হয়ে গেছে। তো পালং শাক কেটে ধোয়া হয়ে গেছে। আর এদিকে যাবে হচ্ছে টমেটো আর আদা, আর হচ্ছে এই দেখো ধনেপাতা, সাথে যাবে দই, আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা যাবে। তো এইগুলো দিয়ে আগে পেস্টটা করে রাখি, তারপর হচ্ছে রান্না শুরু হবে। রান্নাঘরে মোটামুটি কাজ কিছুটা হলেও এগোলো, রান্না এখনো শুরু হয়নি। তা এইখানেই শাক কেটে শাক ধুয়ে নুন দিয়ে একেবারে শাক মেখে নিয়েছি। তানি তো একদম জোরদার শুরু করে দিয়েছে মাজা, মানে যে বাসনগুলো বেরিয়েছে ও চটপট করে সেগুলোকে মেজে নিচ্ছে। প্রচুর বাসন বেরিয়ে গেছে। হ্যাঁ দেখতেই পাচ্ছ, এই দেখো। তো এই বাসনগুলো আমি একটু পরে, এখন থাক জলটা একটু ঝরে নিলে বাসনগুলো উঠাবো। তাও কিছু উঠিয়ে নিচ্ছে হালকা হওয়ার জন্য, কারণ আরও বাসন আছে সেগুলোকে মাজবে বলেও ওটাকে উঠিয়ে দিল। যাই হোক, এদিকে গ্যাসটা আমি একটু পুছে দেবো। সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর রান্না শুরু হবে, তার আগে আমি এইটাকে একটু গ্যাসটাকে একটু পরিষ্কার করে পুছে নেব। কারণ একবারে না পুছলে কী হয় কি, একবারে অনেকটা হচ্ছে পড়ে যায়, চাপ। তাহলে এদিকে মোটামুটি কাজ তো হলো, মানে হাঁপাচ্ছি এখন। কাজ মোটামুটি শেষ হলো, কারণ শীতকালের সময় নিয়ে এতটাই অসুবিধা হয়ে যাচ্ছে, তোমাদের যেটা বললাম টাইম নিয়ে একদম অ্যাডজাস্ট করা মুশকিল হয়ে যাচ্ছে, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, উঠে দৌড় লাগাচ্ছি তাড়াতাড়ি কাজ শেষ করে, যাতে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্টটা পাওয়া যায়। রেস্ট নিয়ে গেলে একদম পুরো বিন্দাস পাবে, একদম কাজে একদম মানে মন বসিয়ে কাজ করা যায়, শরীরটাও থাকে ফিট ফ্রেশ। তা এইদিকে রান্না চলছে, রান্না শেষ হয়নি। আর এইদিকে আমি চটপট করে ঘরটরগুলো একেবারে গুছিয়ে নিলাম। কাছাকাছি করবো না, ভাবছি কালকে কাছাকাছি করব। সেই কী কাছাকাছি করব সেগুলো রাত্রির দিকে ভাবছি সেগুলো গুছিয়ে রেখে দেবো কাজ করে এসে। তা চলো, আর এখন খাবো চাটা। এখন যাবো রান্নাঘরে, চাটা অলরেডি বোধহয় বসে গেছে। আমি ভাবছিলাম আমি আজকে বানাবো। তা আমার এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আওয়াজ পাচ্ছি মা অলরেডি বোধহয় চা বসিয়ে দিয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। তো আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, আর আসার সময় কিছু জিনিস ছিল না সেগুলো নিয়ে আসলাম। এখন সেগুলোকে ঢালবো, ঢেলে আগে প্রথম চা করবো। আজকে তাড়াতাড়ি এসেছি, মাকে বললাম তুমি রেস্ট নাও, আমরা চা করে দিচ্ছি। আর ঝুমি গেছে সন্ধ্যে দিতে, সন্ধ্যেটা দেবে, আর ততক্ষণে আমার চাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে সে রাত্রিরে জিনিসগুলো গরম করবো, শুধু ভাতটা করা বাকি, আর বাদ বাকি সবই তো আছে, সেগুলো গরম করে নিলেই হয়ে যাবে। তো চলো ওগুলো পরে গরম করবো, আগে ভাতটা বসিয়ে নেবো। তো এই যে মুড়ি শেষ হয়ে গেছে, তো মুড়ি নিয়ে এসেছি। আর এখানে এই যে এই চানাচুরটা নিয়ে এসেছি, দেখো এই চানাচুরটা ভালো, টক ঝাল মিষ্টি হিসেবে সত্যি ভালো। এইদিকে এটা আমাদের সত্যি খাওয়ার পরে এটা না হলে আমাদের চলে না। শ্যাম্পু প্রায় শেষ হয়ে গেছিলো, ওটা নিয়ে আসলাম। চিনি ছিল না, এটা নিয়ে আসলাম। এই দেখো চা, আর এদিকে দুধ, আর এদিকে সাপ, এই হচ্ছে নিয়ে আসলাম। তো এগুলোকে এখন সব জায়গার মতো রাখবো, রেখে এখন চা বসাবো, আর সাথে হচ্ছে খাবো হচ্ছে চানাচুর। তো চলো ফটাফট আগে ঢেলে নিই। চিনি কোটো বেরিয়ে গেছে, এটাকে এখন ঢালবো। মুড়ির কোটো বেরিয়ে গেছে, মুড়িও ঢালবো। এই যে সব পুরো গোছানো, এই যে এগুলোকে এখন সব ঢালবো, ঢেলে তারপরে হচ্ছে বসাবো চা। আর এই যে দেখো দুপুরের বাসন টাসন সব শুকিয়ে গেছে, এগুলোকে এখন তুলবো।